নমস্কার, কেমন আছেন সবাই? কৌতুকী পারমিতা আবারও আপনাদের স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টা আর আমরা বেরিয়ে পড়েছি আগরতলা স্টেশনের উদ্দেশ্যে। ভোরের দিকে তো রাস্তাঘাট খালি আর বেশ ঠান্ডাও লাগছে। অফিস টাইমে এই রাস্তাঘাটই থাকবে ভিড়ে ভরা। আমার ছোটবেলার বান্ধবী কেকার মেয়ের বিয়েতে ও ওমের বাবাকে চিকিৎসার জন্যই আমাদের এই এক সপ্তাহের অভিযান কলকাতাতে। সূর্যি মামাও দেখা দিয়েছে। পৌঁছে গেছি আগরতলা রেল স্টেশনে। সকাল 7:35 ট্রেনে যাব আমরা কলকাতায়। দেবাশিসদাকে টাটাও করে দিলাম। আমরা যখনই স্টেশনে আসি ওনার সাথেই আসি। ওই যে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে ট্রেন গরিব রথ। ট্রেনটা নামেই গরিব রথ, আসলে কিন্তু ট্রেনটা গরিব না, পুরোটা ট্রেনই এসি। পাঁচটা ট্রেন দাঁড়িয়ে আছে। সামনেরটা গরিব রথ আর হলুদটা মনে হয় তেজস রাজধানী। চলে এসেছি G3 কোচের সামনে। আমাদের সিট নাম্বার 23-24, সাইড আপার সাইড লোয়ার। এসে দেখলাম জানলার এই অবস্থা। জানলাটা দেখে কিন্তু মনটাই খারাপ হয়ে গেল। সকাল সকালই আবার একটু খেয়ে নিলাম লাল চা। ঠিক 7:35 ট্রেনটা ছেড়ে দিল। প্রতি সপ্তাহের বুধবার সকাল 7:35 আগরতলা স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে তার এই দীর্ঘ যাত্রাপথ 1588 কিলোমিটার অতিক্রম করবে 31 ঘন্টায়। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ কলকাতা স্টেশনে পৌঁছাবে। ব্যাস, এই দীর্ঘ 31 ঘন্টার যাত্রাপথে এখন ট্রেনই আমাদের সাথী। মাঝে দিয়ে টিসি সাহেব এসে টিকিট চেক করে গেলেন। অনেকটা পথ অতিক্রম করে অবশেষে আমরা এসে পৌঁছালাম ত্রিপুরার সর্বশেষ রেল স্টেশন ধর্মনগরে। বসে থাকো, ভয় করছে কেন? বসো বসো। ভালো লাগছে না? ভালো লাগছে না? পুরো ট্রেনটা যে দেখতে পাচ্ছ ভালো লাগছে না? পেয়ে গেলাম আমার প্রিয় ছোলা সিদ্ধ মাখা, আর বাড়ি থেকে তো কিছু খাবার তৈরি করেই এনেছি। এই নিয়ে দ্বিতীয়বার খেলাম ধর্মনগরের বিখ্যাত মিষ্টি দই। কাঞ্চনজঙ্ঘায়ও খেলাম, দইটা দারুণ না? দইটা দারুণ এখানে। দূরে ওই পাহাড় জানান দেয় আমাদের ট্রেন প্রবেশ করেছে আসাম রাজ্যে। আসাম মানেই তো পাহাড়ি সৌন্দর্যে ভরপুর। এখন আমাদের ট্রেন এসেছে আসাম রাজ্যের বদরপুর জংশনে। সত্যি আসাম দেখলে চোখটা জুড়িয়ে যায়। চারিদিকে পাহাড় আর পাহাড়, সবুজ বনানী, নদী। যদিও নদীতে এখন জল নেই, আবার যখন বর্ষার সময় হবে এই নদী থাকবে জলে ভরপুর। এতক্ষণে দেখা মিলল জাতীয় সড়কের। দূরে ওটা জাতীয় সড়ক। জলদি করো, ছোড় দেগা। ট্রেনে উঠে জানলাটা দেখে ওনারা বলেছিলেন যখন এদিকে স্টেশন পড়বে ওনারা জানলাটা মুছে দেবেন। ওনারা তাই করলেন। বান্দরখাল স্টেশনে এসে ওনারা জানলাটা মুছে দিলেন। যতক্ষণ দিনের আলো থাকবে ততক্ষণ আসামের এই পাহাড় ঘেরা উপত্যকাগুলো দেখতে পাবো। কিছুটা দূর আসার পর দেখলাম নতুন রেলের লাইন করা হয়েছে।
অবশেষে এসে পৌঁছালাম আমার সেই প্রিয় জায়গায়, যেখান থেকে ট্রেনটাকে দেখলে মনে হয় ছোটবেলায় দেশলাইয়ের বাক্স জুড়ে বানানো ট্রেনের মতো। এই নিয়ে 3 বার আমি এই দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম। উপত্যকার সমস্ত নিস্তব্ধতাকে ভেঙে গর্জন করে আমাদের গরিব রথ ছুটে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। যতদূর মনে হয় এই উপত্যকাটার নাম বরাক উপত্যকা, যা আসামের এক বিখ্যাত উপত্যকা। 3 বারই দেখলাম যখনই এই উপত্যকা দিয়ে যায় ট্রেনটা গর্জন করতে করতে সামান্য গতি নিয়ে যায়। সামনে একটা ইঞ্জিন থাকে আর পেছনে ওই যে দূরে নীল রঙের আরেকটা ইঞ্জিন ধাক্কা দিয়ে ট্রেনটাকে যেতে সাহায্য করে। আমরা সবাই সহযাত্রী। সামনে টাট পরিবার, ওনারা আগরতলা স্টেশন থেকে উঠেছেন, আর খয়েরি রঙের কুর্তি পরা কাকিমণি পাশে কাকিমণির ছেলের বউ, ওনারা আমবাসা থেকে উঠেছেন। কি সুন্দর ডেকান ট্র্যাপের মাধ্যমে চাষ করছে। অবশেষে দেখতে পেলাম সামনের ইঞ্জিনকে। আর কিছুক্ষণ যাওয়ার পরেই আমাদের ট্রেনটা পৌঁছাবে আসামের বিখ্যাত রেল স্টেশন জাতিঙ্গাতে। শোনা যায় আসামের এই জাতিঙ্গায় কোনো এক উপত্যকায় বর্ষাকালে পরিযায়ী পাখিরা এসে মারা যায়। সেই কারণেই সেই উপত্যকাটার নাম পড়েছে ভ্যালি অফ ডেথ ফর বার্ডস, বা পাখিদের জন্য মৃত্যু উপত্যকা। অবশ্য এর সঠিক কারণ এখনো জানা যায়নি। অবশেষে আমরা এসে পৌঁছালাম আসাম রাজ্যের বিখ্যাত পর্যটন স্থান নিউ হাফলংয়ে। কেমন করে উঠতে পারিস দেখি? ওঠো বাবা, আছে কাছে, নিজে নিজে ওঠো। এই উঠে গেছে? ও মা, এত বিগ গার্ল হয়ে গেছে। ব্যাস, এটা আঙ্কেলের সিটটা, বসে যাও। খাবার আনা সত্ত্বেও নিয়ে নিলাম ডিম বিরিয়ানি। এখানে এসে হঠাৎ আবার চোখে পড়ল ইলেকট্রিক লাইনগুলোকে। ভবিষ্যতে এই ট্রেনই চলবে ডিজেলের পরিবর্তে ইলেকট্রিকে। সামনে নিচে যে রেল ব্রিজটা দেখা গেল, ওখান দিয়েই একটু বাদে এই ট্রেনটা যাবে। প্রত্যেকবারই দেখলাম এখানে আসলে ট্রেনের গতিবেগটা অনেকটাই কমে যায়। পাহাড় ঘুরতে ঘুরতে ট্রেনটা নিচে যে ওই রেল লাইন দেখা যাচ্ছে ওখান দিয়েই যাবে। দিন শেষ, সূর্যি মামা আস্তে আস্তে পাটে যাচ্ছেন। তবে হঠাৎই করে গরম লাগতে শুরু করেছে। ওনাদের বলাতে ওনারা এসে এসির তাপমাত্রাটা ঠিক করে দিলেন। এসির তাপমাত্রা মাপার এই যন্ত্রটা আমি এই প্রথম দেখলাম। 21, यस हो गया। आपको कितना तक ঠিক লাগছে তোমাদের সবার? এসি এটা আপনাদের ঠিক লাগছে? হ্যাঁ ঠিক লাগছে বলছে। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাত হলে ট্রেন থেকে বসে এই সুন্দর আলো ঝলমলে পাওয়ার প্রজেক্ট দেখতে দারুণ লাগে। ট্রেনের গতিবেগ দেখুন, ঘন্টায় 100 থেকে 101 কিলোমিটার। খিদে পেয়েছে, বাড়ি থেকে আনা লুচি আর তরকারি খেয়ে নিলাম। তবে এর সাথে মাংসও ছিল, কিন্তু দুঃখের বিষয় তাকে আর ক্যামেরাবন্দি করা হলো না। অবশেষে আমরা পৌঁছালাম উত্তর পূর্ব ভারতের এক গুরুত্বপূর্ণ স্টেশন গৌহাটিতে। অনেকক্ষণ চা চলছে, 8:30 বাজে চা খাচ্ছি আমরা। সময়ের আগেই গুয়াহাটি স্টেশনে পৌঁছেছিল ট্রেনটা। তবে গুয়াহাটি স্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণ পরেই ট্রেনটা হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেল। 3টে হর্ন দিয়েছে। চেন টেনেছে কেউ? খেয়েছে। মানে 3টা হর্ন দেওয়া মানে চেন। জানতাম না তো এটা। কেউ চেন টেনেছে আর কি। কেউ চেন টেনেছে, কেউ ওঠেনি হয়তো। অবশেষে ট্রেনটা ছাড়লো।
ডান দিকে যে রাস্তা দেখা যাচ্ছে এটা কিন্তু গুয়াহাটি শহরেরই রাস্তা। আমরা গুয়াহাটি শহরের পাশ দিয়েই এখনো চলেছি। গভীর রাতে স্টেশনগুলো যখন পার হতে থাকে দেখতে কিন্তু দারুণ লাগে। অবশেষে ভোর 4:12 আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে। গরিবরথে করে পশ্চিমবঙ্গে আসার সময় আসাম রাজ্যের শেষ স্টেশন পড়ে কোকরাঝাড়। সামনেই দাঁড়িয়ে আছে নিউ জলপাইগুড়ি রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটা প্রায় 26 মিনিট নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়িয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত চা খেতে ইচ্ছা করলেও সামনে দেখলেও চা খেতে পারলাম না। কেন জানি না এই নিউ জলপাইগুড়ি স্টেশনটা আমার খুব প্রিয়। অবশেষে এনজিপিকে টাটা করে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজ বৃহস্পতিবার সকাল 6:55 বাজে। সবাইকে সুপ্রভাত। সকালটা শুরু হলো সুস্বাদু লাল চা দিয়ে। তবে এই ট্রেনে আসলে বাড়ি থেকে খাবার আনাই ভালো। ট্রেনটা তো সব স্টেশন ধরে না, আর রাত্রিবেলা দরজা কিন্তু পুরো আটকানো থাকে, তাই ট্রেনটা অত্যন্তই সুরক্ষিত। অবশেষে আমরা এসে পৌঁছালাম মালদা স্টেশনে, আর দেখা মিলল ঝালমুড়ি দাদার সাথে। ওদের কাছে অনেক সরঞ্জাম থাকবে। বাদাম আছে দাদা? সব আছে। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা গঙ্গা নদী পার করবে ফারাক্কা ব্রিজ দিয়ে। এই ফারাক্কা ব্রিজ দিয়ে যতবারই গেছি ততবারই একে নতুন লেগেছে। দূরে কত পানকৌড়ি দেখা যাচ্ছে জলের মধ্যে, দেখুন কালো হয়ে আছে। বাহ, দূরে ওই নতুন ব্রিজটা প্রায় তৈরি হয়ে গেছে। এই লম্বা জায়গাটায় কত পাখি বসে আছে। কি সুন্দর লাগছে গঙ্গা নদীকে দূর থেকে। টাটা ফারাক্কা জংশন। ভালো লাগছে দেখতে। হ্যাঁ, নামটা কি জানি? দীপসা টাট। দূরে যে ওই রাস্তাটা দেখা যাচ্ছে ওটা হলো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এখন আমরা পার করছি আজিমগঞ্জ। দুপুর 12:09 আমাদের ট্রেন এসে পৌঁছালো নবদ্বীপ ধামে। এক্ষুনি আমরা সোমরাবাজার স্টেশন পার করলাম। আমবাসা গেলে আবার দেখা হবে। কেন করবো, তুমি তো আমাদের সাথে টাটা হবে। এখন আমরা পৌঁছেছি ত্রিবেণী স্টেশনে। টাটা। নেমে গেছে ওই তো। টাটা। এই যে টাটা। উঠেছে ওর বাবা। সুটকেস কে নিয়েছে ওনাদের? ও আচ্ছা, উঠে যাও। ওনারা নেমে গেলেন ব্যান্ডেল স্টেশনে। জানি না আর কোনোদিন দেখা হবে কিনা। ট্রেনে করে যাওয়ার সময় এই ব্যাপারটাই দারুণ লাগে। কত মানুষের সাথে পরিচয় হয়, জানি না আর কবে কোনোদিন কোথাও তাদের সাথে দেখা হবে কিনা। তবে কিছু মানুষ মনে থেকে যায় সারা জীবন।
অবশেষে এসে পৌঁছালাম আমার সবচেয়ে প্রিয় জায়গা দমদম জংশনে। দমদম জংশনেই আমার বাড়ি, আমার শৈশব, আমার স্কুল, কলেজ, বিয়ে সব কিছুই হয়েছে এই দমদম জংশন থেকে। কত গেছি কত দিকে এই স্টেশন থেকে, তার হিসেব জানা নেই। তবে দমদম জংশন হলেও গরিবরথ কিন্তু এখানে থামে না, এখন সোজা গিয়ে থামবে কলকাতা স্টেশনে। ব্যাগটা মাসি দিয়েছে, খুব সুন্দর হয়েছে তা। এইবার তুমি ঘোরো, দেখি ঘুরে যাও। ও বাবা, এখনই টাটা করে দিই, আবার দেখা হবে তো। আগরতলা গেলে কিন্তু আমাদের কোয়ার্টারে যাবে, বেড়াতে যাবে। হ্যাঁ, ট্রেন এসে পৌঁছালো তার গন্তব্যে। নামো নামো, হ্যাঁ টাটা, আবার দেখা হবে। যাবে আগরতলায় আমাদের বাড়ি, আমাদের যাবো 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 যাবো। মাসিমা টাটা। হ্যাঁ হ্যাঁ, চেক করেছো সিটটির নিচটা? হ্যাঁ আচ্ছা চলো। ট্রেনটা এসে দাঁড়িয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। সামনে দিয়ে চলে যাব, সামনে দিয়ে একটা ছোট রাস্তা আছে যেখান দিয়ে খুব অল্প সময়ে স্টেশনের বাইরে যাওয়া যায়। প্রথম যেদিন দুর্গানা এক্সপ্রেস করে পাঞ্জাব থেকে কলকাতা স্টেশনে এসেছিলাম, সেদিন আমাদের লাগেজ বহনকারী এক দাদা আমাদের এই রাস্তাটা দিয়ে নিয়ে এসেছিলেন। তবে হ্যাঁ, রেল লাইন পার হওয়ার সময় সতর্কভাবে পার হতে হবে, সিগন্যাল লাল আছে কিনা দেখেই পার হতে হবে। পৌঁছে গেলাম গন্তব্যে। ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।